প্রিয় দেশবাসী, দেশের নাগরিক হিসেবে আপনার জানার অধিকার আছে প্রতিদিন বাংলাদেশের খবর ভালো এবং মন্দ। আসুন বাংলাদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের জাতীয় পত্রিকার শিরোনাম নিয়ে আলাপ আলোচনা। তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবে দেশের প্রধানমন্ত্রী। নাটোরে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বয়কট। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাটোর সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে বিএনপি। আওয়ামী লীগ নির্বাচন এলে জনরোষ সৃষ্টি হবে, আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন। ঝুলে আছে হাসিনার রেড অ্যালার্ট নোটিশ। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিপিবি। আবেদনের 6 মাস পর শুধু সাবেক আইজিপির বিরুদ্ধে এ বিষয়ে আলাপ আলোচনা। বিস্তারিত আপডেট খবর। তারেক রহমান বলেছেন, নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করে। মাফিয়াতন্ত্রের অধিপতি তারিক সিদ্দিক মিস্টার 20%। আবু তাহের বাংলাদেশ প্রতিদিন সম্পাদক। বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের সম্পাদক পদে উন্নীত হয়েছেন। পরিকল্পিত হত্যা চেষ্টা খালেদা জিয়াকে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, ফার্সিট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে চিকিৎসা অবহেলার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল। রংপুরে সিইসি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। এখনো পথ খুঁজছেন ঐক্য কমিশন। শিল্পকলার শিমুরক। অনলাইনে প্রেমের ফাঁদ। 9 কোটি রুপি হারিয়েছেন মুম্বাইয়ের বৃদ্ধ। পদ্মার 3 মাস বিক্রি হয়েছে 89,000 টাকায়। মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা। ইতালিতে 3 বাংলাদেশি গুলিবিদ্ধ। বিদ্যুৎ কেন্দ্র রাতভর ডাকাতি, কয়েক কোটি টাকার মালামাল লুট। দক্ষিণ কেরানীগঞ্জে শিকদার গ্রুপের 100 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। থমকে রয়েছে BTSL 5G প্রকল্প। খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করবে ইসি। চেয়ারম্যান আনিস, মহাসচিব রুহুল, জাপার কাউন্সিলর। পুঁজিবাজারে মানি লন্ডারিং অপরাধ তদন্ত করবে BSEC। ঘরে মিলল সাবেক ছাত্রদল নেতার লাশ। নিউ মার্কেট থেকে 1100 ধারালো অস্ত্র উদ্ধার। রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান ও গুদাম থেকে প্রায় 1100 ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে সামুরাই ছুরি ও চাপাতি। গতকাল রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত ব্রিফিং এ মোহাম্মদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজির আহমেদ বলেন, ডেঙ্গুতে মৃত্যু 100 ছুঁই। প্রাইভেট কারে আগুন ধরে 2 জনের মৃত্যু। চলতি বছরে ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা 100 ছুঁই 98 জন। গত 24 ঘন্টায় ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছে 3 জন। গত শুক্রবার সকাল 8টা থেকে গতকাল সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে 325 জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই ছিল আজকের পত্রিকার শিরোনাম। প্রিয় দেশবাসী, এই দেশ আপনার, এই দেশের নাগরিক আপনার, এই দেশের ভালো মন্দ জানার অধিকার আপনার আছে। তো যাই হোক, এই প্রতিদিন বাংলাদেশের খবর জানার জন্য, পত্রিকার খবর জানার জন্য, দেশ বিদেশের বিভিন্ন জায়গার খবর জানার জন্য এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি জসিমউদ্দিন জীবন প্রতিদিন সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ।